বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য দুটি দিনকে ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন, আর এই দিনগুলোতে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং নহর করো। ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের থেকে একটু অন্যরকম। ঈদের 2 রাকাত নামাজের কোনো আজান বা একামত নেই, এখানে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে। তাহলে চলুন আমরা নামাজের প্রধান অংশের দিকে এগিয়ে যাই আর জেনে নিই 6 তাকবীর সহ 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজকে কিভাবে পড়তে হয়। ঈদের নামাজ বাড়িতে একা পড়া যায় না, সেই জন্য সবসময় জামাতের সাথে আদায় করতে হয়। আর জামাতে আদায় করতে হলে আমাদেরকে ইমামের পিছনে দাঁড়াতে হবে। তো ইমামের পিছনে দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম নিয়ত বেঁধে নেব, আর সেই নিয়ত কিছুটা এমনই হবে যে আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া আল্লাহর ওয়াস্তে 6 তাকবীর সহ 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়ছি এই ইমামের পিছনে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। আপনাদের মধ্যে যে আরবিকে নিয়ত জানে সে আরবিকে করে নেবে, আর যে নিয়ত জানে না সে শুধুমাত্র কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। তো এমনইভাবে যখন আমাদের নিয়ত করা হয়ে যাবে তখন সর্বপ্রথম আমরা হাত বেঁধে নেব, আর হাত বাঁধার পর আমরা দোয়া সানাকে পড়ব, মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকাকে পড়ব। তারপর দোয়া সানা সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখানে আল্লাহু আকবার বলে অতিরিক্ত 3টি তাকবীর বলবো, আর এই তাকবীরগুলোর মধ্যতে যেন 3 তাসবিহ পড়ার মতো সময় থাকে, মানে সুবহানা রব্বিয়াল আজিম 3 বার পড়তে যতটা সময় লাগে ঠিক ততটা। আরেকটি কথা, প্রথম তাকবীরে হাত তুলে ছেড়ে দেবেন, আর তৃতীয় তাকবীরে হাতকে পুনরায় বেঁধে ফেলবেন, ঠিক এমনই ভাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যখন 3 তাকবীর সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং তারপর বিসমিল্লাহির রহমানির রহিমকে পড়ে নেব। তো এটি পড়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা চুপচাপ দাঁড়িয়ে যাব, কেননা এই সময় ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, আর সূরা ফাতিহাকে শেষ করে অন্য একটি সূরা যুক্ত করবেন। তো ইমাম সাহেবের সূরা সম্পূর্ণ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রব্বিয়াল আজিমকে পড়ব 3 বার, 5 বার অথবা 7 বার। আর তারপর এটি হয়ে গেলে ইমাম সাহেবের সামিআল্লাহু লিমান হামিদার উত্তরে আমরা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। তারপর এটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে প্রথম সাজদাতে চলে যাব, আর সাজদাতে গিয়ে সাজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আলাকে পড়ব। এটি 3 বার, 5 বার অথবা 7 বার। তারপর তাসবিহ সম্পূর্ণ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে বসে যাব। তারপর আমরা আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদাতে চলে যাব, এবং সেখানেও 3 বার, 5 বার অথবা 7 বার সুবহানা রব্বিয়াল আলাকে পড়ব। তো এমনইভাবে যখন আমাদের সুবহানা রব্বিয়াল আলা সম্পূর্ণ হয়ে যাবে তো এখানে আমাদের প্রথম রাকাতের 2 সাজদা এবং 3 তাকবীর সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা আল্লাহু আকবার বলে খাড়া হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যাব। তারপর আবার ইমাম সাহেব বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা পড়বেন, তারপর অন্য একটি সূরা মিলাবেন, আর সেই সূরাটি সম্পূর্ণ হয়ে গেলে রুকুতে যাওয়ার আগে বাকি যেই 3 তাকবীর আছে সেটিকে পড়বেন। এই দ্বিতীয় রাকাতে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ইমামের প্রতি তাকবীরের সঙ্গে হাত ওঠাবো আর ছেড়ে দেব, কিন্তু চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। আর এটি ঠিক এমনই ভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এমনইভাবে চতুর্থ তাকবীর শেষ করে রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আজিমকে পড়ব 3 বার, 5 বার অথবা 7 বার। তারপর এটি সম্পূর্ণ হয়ে গেলে আবার ইমাম সাহেবের সামিআল্লাহু লিমান হামিদার উত্তরে রব্বানা লাকাল হামদ বলে খাড়া হয়ে দাঁড়িয়ে যাব। তারপর আল্লাহু আকবার বলে আবার প্রথম সাজদায় চলে যাব, আর সেখানে সুবহানা রব্বিয়াল আলাকে 3 বার, 5 বার অথবা 7 বার পড়ব। আর এটি সম্পূর্ণ হয়ে গেলে আবার আমরা আল্লাহু আকবার বলে বসে যাব। তারপর আবার আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদাতে চলে যাব, এবং সেখানেও সুবহানা রব্বিয়াল আলাকে 3 বার, 5 বার অথবা 7 বার পড়ব। তারপর সুবহানা রব্বিয়াল আলা শেষ হয়ে গেলে আমরা আল্লাহু আকবার বলে পুনরায় বসে যাব। এবার আমাদের 2 রাকাত নামাজের সাজদা এবং তাকবীর দুটোই সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা তাশাহুদ মানে আত্তাহিয়াতুকে পড়ব।
আর এটি সম্পূর্ণ হয়ে গেলে আমরা দরুদ শরীফ মানে আল্লাহুম্মা সাল্লি আলাকে পড়ব। আর এটিও যখন সম্পূর্ণ হয়ে গেল তখন আমরা দোয়া মাসুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাকে পড়ব। আর সর্বশেষে সবকিছু সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবো। আর তারপর আবারও বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজকে সম্পূর্ণ করে ফেলব। আর ইনশাআল্লাহ এমনইভাবে আমাদের ঈদুল ফিতরের 6 তাকবীর সহ 2 রাকাত ওয়াজিব নামাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপর ইমাম সাহেব খুতবা দিতে শুরু করবেন এবং সকল মুসল্লিরা সেটিকে মনোযোগ সহকারে শুনবেন। আরেকটি ছোট্ট কথা, পুরুষদের এই নামাজ ওয়াজিব, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই নামাজ সুন্নাত। পুরুষদের সাথে সাথে মহিলাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে যাওয়ার এবং তাকবীর ও দোয়াতে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের দেশে এর উপরে খুব একটা বেশি চর্চা করা হয় না। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ যেন এই রমজানের ওয়াসিলা করে আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে মুমিন এবং মুমিনা হিসেবে জীবন কাটানোর এবং ঈমানি অবস্থায় যেন মৃত্যু দান করেন, আমিন। ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারা খুব সহজেই জানতে পারে। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।